বাতাসরো কপালে তার বসে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের ব্লগটা শুরু করছি। বলো শোনাও, আসো বলো। হ্যালো ফ্রেন্ডস, আজকের ব্লগটা শুরু করলাম। তুমি এটা কি খাচ্ছ? বেলুন খাচ্ছ কেন সোনা? এই যে আমাদের বাড়িতে একজন চলে এসেছে, সন্ন্যাসিনী। মাথায় জট হয়েছে। জট হয়েছে মাথায়? মায়ের মাথাটা কি হয়েছে সোনা মা? এখানে পাতা পাতা হয়েছে। সত্যির কাছে বাতাসরো কপালে তার বসুন্ধরা, ত্রিশূল হাতে মাথায় জটা, রাতে আমার জোয়ার ভাটা। ঘোর 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 দেখা, পেছনে ঘোর। তো আমার বোন আজকে মাথায় দিয়েছে নিম পাতা আর মেথি। দিয়েছিস? মেথি তো দেয়নি, কেননা ভেজানো। আর হচ্ছে লেবু। নিম পাতা আর লেবু কেন দিয়েছিস? চুলে গ্রোথিং করার জন্য। ও আচ্ছা আচ্ছা, পেছন ঘোর। কি তোর মুখে কি হলো? মুখটা আজকে মেকআপ করা নেই, তাই জন্য। শশা তো মেকআপ করে থাকি। বুলটি মাথায় কি দিয়েছে? এটা হচ্ছে পুঁই শাকের পাতার বড়া। কত বড় বড় হয়েছে দেখো, কত সুন্দর। এটা পটল, সর্ষে পটল। আমার সোনামা কোনটা খাবে? এটা খাবে, ঠিক আছে। সেই সকালের পর আবার বিকেলে ব্লগ করা শুরু করলাম। আসলে বিকেলবেলা আমি আর আমার মা যাবো এক কাকিমার বাড়িতে, কালী পুজো আছে, তো সেই উদ্দেশ্যেই মানে রেডি হওয়া। আসলে এখন এত গরম পড়েছে, কোথাও যেতেও সেভাবে ভালো লাগে না। আমাদেরকে যেতে বলেছিল সকালবেলাতেই, কিন্তু এত গরমে যেতেই ভয় লাগছিল যে গিয়ে এত গরমে কি করে থাকবো। এর জন্য সারা দুপুর বাড়িতেই থেকে বিকেলবেলা রেডি হয়ে বেরোবো আমি আর মা। তো তার জন্য একটু মানে মেকআপ করে নিচ্ছিলাম। এটাকে ঠিক মেকআপ বলে কি বলে না আমি জানি না, তবুও করে নিলাম। আমি এখন রেডি হয়ে গেছি। একটা কাকিমা বাড়িতে কালী পুজো আছে, মানে আমাদের পুরনো বাড়ির ওখানেই যাব আমি আর মা। এত গরমে রেডি হলাম খুবই সিম্পলের মধ্যে, একটু লিপস্টিক কাজল এই আর কি। কিন্তু কতক্ষণ থাকবে জানি না, পুরো ঘাম পড়ছে দরদর করে, দেখো প্রচণ্ড পরিমাণে ঘামছি। তো যাই হোক, এখন যাওয়া যাক। আর যাবো স্কুটিতে, আমি মাকে নিয়ে যাব স্কুটিতে করে। তো চলো, তোমরাও দেখতে পাবে পুজোটা। আমার মা আর আমি দুজনাই রেডি হয়ে গেছি, তো এখন বেরিয়ে পড়বো। আর মা আমাকে ভিডিও করে দেবে। এই যে পুচকি আন্টি, আন্টি পড়েছে। এই যে সঙ্গীতা এখানে চাউমিন করছে, দেখি। নন স্টিকের কড়াই হয়ে গেছে। কড়াই নন স্টিকের হয়ে গেছে, কিছু মনে করবেন না আপনারা দয়া করে। কিন্তু চাউমিন ভালো হবে। প্রথমে আমরা যেই বাড়িতে পুজো হচ্ছে সেই বাড়িতে কিন্তু যাইনি, অন্য একটা কাকিমাদের বাড়িতে এসেছি। আর সেখানে এসে সিঙ্গারা খাচ্ছিল মা, কাকু, আমি সবাই। তো আমি ভিডিও করছিলাম জন্য আমার মা বলছিল যে সিঙ্গারা খাচ্ছি, তবুও ভিডিও করছে। তো যাই হোক, এখান থেকে একটু হালকা খাওয়া দাওয়া করার পর আমি, মা আর কাকিমা চললাম কালী পুজো বাড়ি, মানে কালী পুজো যেই বাড়িতে হচ্ছে সেই বাড়ির দিকে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। গ্রামের বাড়িগুলো কিন্তু এরকমই হয়। আর এই আরেকটা জেঠিমাদের বাড়িতে হচ্ছে তিলের কাজ, তো তিল উঠেছে, তো সেইগুলোরই কাজ চলছে। আর এই বাড়িটার ওপর দিয়েই যেতে হয় যে বাড়িতে পুজো হয়। তো দেখো, আমরা এসেছি, ততক্ষণে কিন্তু পুজো হয়ে গেছে। আর ঠাকুর বিসর্জন দিতেও নিয়ে গেছে, কেননা এই ঠাকুর যেহেতু মানসিক ঠাকুর, তার জন্য এগুলো কিন্তু রাখতে নেই বাড়িতে, বিসর্জন দিয়ে দিতে হয় দিনের দিনে, সূর্য মানে অস্ত যাওয়ার আগেই। আর এইদিকে প্রসাদও দিয়ে দিচ্ছিল, তো সবাই প্রসাদ খাচ্ছিল আর আমি সেগুলোর ভিডিও করছিলাম। আর প্রচণ্ডই গরম ছিল। আর এইদিকে দেখো, আরেকটা ফ্যান নষ্ট হয়ে গেছে এত গরমের মধ্যে, তাই কাকু চেয়ারের ওপরে উঠে ফ্যানটা ঠিক করছিল। আমিও প্রসাদ খাওয়া শুরু করে দিয়েছি, আর আমাকে কিন্তু ভিডিও করে দিয়েছিল কাকিমা।
ফেরার সময় একটা জেঠিমা বাড়িতে গিয়ে দেখো কি দেখতে পেলাম, ছোট্ট ছোট্ট দুটো পাখির বাচ্চা। এই বাচ্চা দুটোকে ওরা কুড়িয়ে পেয়েছে ঘরের পেছনের জঙ্গলে। আসলে ওই বাচ্চাগুলোর মা ওদেরকে হারিয়ে ফেলেছে, হয়তো এসেছিল ঘুরতে ওদেরকে নিয়ে, কিন্তু কোনো কারণে বাচ্চাগুলো ওর মা ছাড়া হয়ে গেছে। তার জন্য এই জেঠিমাদের বাড়িতে ওরা এই বাচ্চা দুটোকে নিয়ে এসেছে, তারপর খাইয়েছে, মানে আটা গুলে মনে হয় খাইয়েছে। তো যাই হোক, বাচ্চাগুলো কি হবে আমি জানি না, বাঁচবে কিনা মরে যাবে, কিন্তু বাচ্চাগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। বাড়িতে ফেরার আগে আমরা গিয়েছিলাম আমাদের পুরনো বাড়িতে। সবাই তখন পড়তে এসেছিল, কেননা বাড়িটা ভাড়া দেওয়া আছে। আমি এর আগেও অনেক শর্ট ভিডিওতে বলেছি। আর ওই দাদাই মানে এখানে পড়ায় ঘরে, আমাদের ঘরে। তো অনেকদিন পর বাড়িতে এলাম, বিশেষ করে মাকে তো অনেকদিন পরে নিয়ে এলাম, মা তো আসেই না সেভাবে এখানে। এই যে আমার মা অনেকদিন পরে এসেছে আমাদের পুরনো বাড়িতে। কতদিন পরে এসছো মা? তাও কত মাস হইল, তো 4-5 মাস। 4-5 মাস পরে এসেছি, কিন্তু আমি মাঝে মধ্যে অনেকবারই এসেছি। মানে আমি লাস্ট 4 মাসের মধ্যে অনেকবার এসেছি, তাও তো 4 বার এরকম হবে হয়তো। এই যে আমার মা এখন কি গাছপালা সব মানে তুলতে আরম্ভ করেছে। তো আমার মা এখন এই জবা ফুল গাছ থেকে একটা ফুলের ডাল নেবে। আমার মা কিন্তু অনেক গাছ লাগাতে ভালোবাসে, আর মানে দেখতেই পাচ্ছ কত ফুল গাছ আছে। এখন তো মানে আমরা 1 বছর হতে চললো, হ্যাঁ 1 বছর হয়ে গেছে যে আমরা এই বাড়িতে থাকি না। তো সেই কারণে অনেক গাছ মরেও গেছে, কিন্তু তবু এখন অনেক গাছ রয়ে গেছে। দেখো বেগুন গাছ লাগিয়ে গেছিল, তারপর ফুল গাছ আছে, লেবু গাছ আছে। আর মা মনে হয় এই কচু গাছগুলো নিয়ে বাড়িতে লাগাবে। এগুলোকে বলে দুধ কচু পাতা, আমরা তো তাই বলি, তোমরা কি বলো একটু জানিও আমাকে। এখানে দেখো কি জঙ্গল হয়ে গেছে। আর এইখানে আছে একটা লেবু গাছ, তোমার লেবু গাছটা দেখতে এসেছিল এই কদিন আগে, মানে 4-5 দিন আগে। আমরা ষষ্ঠীর আগের দিন এখান থেকে লেবু নিয়ে গেছি, তাই এখানে আর বড় লেবু নেই। দেখো সজনে গাছও আছে এখানে। তো ওদেরকে আগে কি কি কিনেছি আগে সেগুলো দেখাই, ঠিক আছে? এই যে একটা ন্যাপথলিন কিনেছি, এটা আমার খুব দরকার ছিল মিষ্টির জন্য। এই হেয়ার ব্যান্ডটা কিনেছি, একটা চিরুনি কিনেছি, চিরুনিটা আমার ব্যাগে রাখার জন্য কিনেছি। আর এই যে 3টে টব, এই টবগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্টের জন্য কিনেছি, এগুলো বাইরের না, ছাদে না এগুলো। আর সবশেষে বাড়িতে ফিরে দেখলাম বোন মেলায় গিয়েছিল, আর সেখান থেকে কি কি এনেছে সেগুলোই আমাদেরকে দেখাচ্ছিল। তো ফুলের চারা লাগানোর জন্য টব নিয়ে এসেছে, আর ওর কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর পারলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।